নমস্কার, গুড ইভিনিং। মৌসুমী পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আজকে আমি লাইভে এসে গেছি। আজকে দেখাবো একদম উইন্টারকে নিয়ে হচ্ছে তসর, যেটা হচ্ছে সৃজনীর ক্রিয়েশন। আজকে তসর নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। একদম ডিজাইনার, ভীষণ ভাবে সুন্দর, নানান রকম কালার, নানান রকম ডিজাইনের তসর নিয়ে হাজির হয়েছি। একটা সুখবর দিই, যেটা হচ্ছে আমার যে মেলাটা, বিধাননগর যে মেলাটা হয়, সল্টলেক মেলা, যেটা করুণাময়ী মেলা, যেটা সেটা শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে, মানে কামিং মানডে হচ্ছে, কামিং মানডে 3টে থেকে রাত 9টা। এই মেলাটা যেটা হচ্ছে আমরা করি, প্রত্যেক বছর করি, যেটা আজকে 18-19 বছর ধরে এই মেলার সঙ্গে আমি যুক্ত। তো এবারও যুক্ত হয়ে গেছি এই মেলাটার সঙ্গে, কারণ এই মেলাটা না করলে জানি না কতটা কি ওখান থেকে আমি পাই, কিন্তু মনটা কিন্তু খুব ভালো করে আসি। সবার সঙ্গে দেখা হয়, তো তোমাদেরও ভালো লাগবে, তোমরা মেলাটাই যেও। একদম আমার স্টল নাম্বার হচ্ছে 2nd গেট দিয়ে ঢুকলে স্টেজের দিকে মুখ করে বাঁ দিকে যদি তাকাও, C41, একদম স্টেজের বাঁ দিকেই, খুঁজতে হবে না, কোথাও যেতে হবে না, স্টেজের দিকে তাকিয়েই বাঁ দিকে তাকাবে, C41 ফার্স্টেই আমার হচ্ছে স্টলটা। তোমরা চলে এসো, যারা যারা আসবে, মেলাতে ঘুরতে ভালোবাসো, মনটাকে ভালো করার জন্য যারা আসতে চাও, তারা কামিং মানডে 1 ডিসেম্বর আমার করুণাময়ী বলো, সল্টলেকই বলো, আর বিধাননগরই বলো, যাই বলো, ওই মেলাটা করুণাময়ীতেই শুরু হচ্ছে। যেখানে বই মেলা হয় সেই গ্রাউন্ডেই মেলাটা হবে। C41 হচ্ছে আমার স্টল নাম্বার। তো আমি যে শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে মূলত তসর, একদম গাছি বাই গাছি তসর, রঘুনাথপুর গাছি তসর, সেই নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। হ্যালো দিদি। হ্যালো, হাই, অনেকদিন বাদে। তো এইটা হচ্ছে ফার্স্ট যে কালারটা, একদম ভীষণ সুন্দর একটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং তসর। দেখো কি অসাধারণ, তোমরা সেখানে সব রকম শাড়ি পাবে, কারণ প্রত্যেক বছর তোমরা পাও, এবছরও তোমরা পাবে। আর তোমাদের ভালোবাসাতেই আমি যাই বারবার করে, আর তোমাদেরও ওই জায়গাটা ভীষণ টান, সবার যারা যারা মেলাটায় যাও আর কি, তাদের একটা ভীষণ ভাবে টান মেলাটার প্রতি, কারণ তারা 2-3 বার করে মেলাটা ঘুরে যাবেন। তো এই হচ্ছে শাড়িটা, দেখো হ্যান্ড পেইন্টিং, ভীষণ সুন্দর কালার, কোনো রকম রেডের টাচ নেই, যেটা তসরে সব জায়গায় মন খুলে প্রাণ খুলে তসর করতে হবে, কারণ শীত আমাদের দুয়ারের গোড়ায়। শীত মানেই হচ্ছে আমরা তসরকে প্রেফার করি। তো এই হচ্ছে শাড়িটা, রঘুনাথপুর গাছি তসর, একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছি তসর বাই তসর। এইরকম হচ্ছে হ্যান্ড পেইন্টিং, একদম ফ্রি হ্যান্ড পেইন্টিং। এটা হচ্ছে বর্ডার পোর্শনটা, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা, জাস্ট ওয়াও ওয়াও, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। আর হচ্ছে এটা প্লিটস পোর্শনটা পিচ কালার, আর তার সঙ্গে হচ্ছে এইরকম প্লিটসটা আসছে। যখন তোমরা প্লিটসটা দিয়ে দেবে আর কি, শাড়িটা যখন পুরোটাই পরা হয়ে যাবে, আফটার ওয়্যারিং শাড়িটা একদম লুকিং ভেরি বিউটিফুল। এই হচ্ছে শাড়ি। তোমরা স্ক্রিনশট নেবে, বুকিং করবে। যারা স্ক্রিনশট নিতে না পারবে তারা হচ্ছে কালার ওয়াইজ অর নাম্বার ওয়াইজ বুকিং করবে। শাড়িটার পুরো লুকটা এইরকম আসবে। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে ঠিক এই কালারের, এর ব্লাউজ পিসটা। প্রাইস রেঞ্জটা হচ্ছে 6890, প্রাইস রেঞ্জ 6890। তসর বাই তসর পুরো শাড়িটা ধরে এইরকম ভাবে যাচ্ছে। 6890 প্রাইস রেঞ্জ। ওয়াও, ব্লক একদম অসাধারণ একটা ব্লক। দেখো এটা আঁচল পোর্শনটা, একদম আমার ওয়ার্কশপ কা ইয়ে ব্লক। দিস ইজ পল্লু পোর্শনটা, অসাধারণ গাছি বাই গাছি তসর। যাদের ভালো লাগবে তারা প্লিজ একটু লাইক করবে, শেয়ার করবে,
যদি সৃজনী শাড়ি পছন্দ হয়, বলছেন অপূর্ব সুন্দর শাড়িটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাসার নিয়ে কোনো কথাই হবে না। এই হচ্ছে তাসারটা, অসাধারণ। দেখো কি অপূর্ব ব্লকটা, কালার ভ্যারিয়েশনটা ভীষণ সুন্দর। আর হচ্ছে এই হচ্ছে শাড়িটা যাচ্ছে, প্রাইস রেঞ্জ 6890। যাদের পছন্দ হবে ওটা ইয়ে করে দে, 6890 শাড়িটার প্রাইস রেঞ্জটা। এই হচ্ছে শাড়িটা। এইরকম যদি তোমরা শীতের সময় একটা তাসার পরো, আর সত্যি কথা বলতে তাসার একদম মানে সবার প্রিয়। তসর ভালোবাসেন না, মানে আমাদের গ্রুপে আর কি মেয়েদের মানে এমন কোনো মানুষ নেই যে তসর ভালোবাসেন না। প্রাইস রেঞ্জটা হচ্ছে 6890 অ্যান্ড ব্লাউজ পিসটা দিস ইজ বিপি পোর্শন 6890। আর আঁচল পোর্শনটা দেখো, ব্লকের ভেরিয়েশনটা দেখো, কত রকমের ব্লক ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে টাফ প্রসেস, কারণ মানে 1 2 3 4 করে ধরলে কিন্তু অনেক রকম কালার আর অনেক রকম ব্লকের ভেরিয়েশন, যার জন্যে এগুলো খুব টাফ প্রসেসে করা। তবুও আমি বলবো ভীষণ সুন্দর। আর এই শাড়িগুলো আমি বলবো পরতে। তার সঙ্গে হচ্ছে যে এই যে বর্ডারটা, স্লিক একটা বর্ডার রেখে বডি পোর্শনটা। প্রাইস রেঞ্জটা হচ্ছে 6890। এগেন ওয়াও, জারি বর্ডার, গাছি বাই গাছি তাসার, একদম হ্যান্ড কলমকারি। দেখো কি অসাধারণ। আর তাসার নিয়ে কোনো কথা হবে না, একদম প্রিমিয়াম কোয়ালিটির তাসার। জাস্ট ওয়াও ওয়াও, কি দারুণ দেখতে। দেখো শাড়িটা, যাদের পছন্দ হবে তোমরা কিন্তু মানে ওয়েট করবে না, পছন্দ হলেই কিন্তু একদম বুকিং করে ফেলবে। আর তোমাদের নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল বাট চার্জেবল। তো এই হচ্ছে আঁচল পোর্শনটা। নো ফিগার ইন বডি পোর্শন অ্যান্ড পাল্লু পোর্শনটা একদম বডি কালারটা ওয়াইন টোনের, আর পাল্লু পোর্শনটা হচ্ছে যে ম্যাজেন্ডার রানী ঘেঁষা পাল্লু পোর্শন। আর এটা ডার্ক কোকো বলতে পারো, কোকো কালার, যার জন্য শাড়িটা অসাধারণ। আর ভেতরটা একদম মাল্টি কালার, নো রেড টাচ ইন শাড়ি, কোনো রকম রেডের টাচ নেই শাড়িটার মধ্যে, যার জন্য অসাধারণ। শাড়িটা পরার পর আরো বেশি ভালো লাগবে। সামনে বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিক থেকে, আমি বলবো শীতকালে যারা একটু বাইরে বেড়াতে যাও না, তার একটু তসর পোড়া একটা দিন অন্তত, যারা পাহাড়ের দিকে যাচ্ছ বেড়াতে, যারা সমুদ্রে যাচ্ছ, একটা দিন অন্তত একটা শাড়ি পরো, দেখবে সব ফটোর মাঝে এইটা একটু আলাদা, একদম ডিফারেন্ট দেখবে, লাগবে, আর প্রচুর লাইক পাবে তোমরা। এই হচ্ছে শাড়িটা, অসাধারণ। 6890 প্রাইস রেঞ্জ, আর একদম গাছি বাই গাছি তাসার। দিস ইজ বিপি পোর্শনটা, অসাধারণ। ওয়াও ওয়াও, দেখো কি অসাধারণ হ্যান্ড পেইন্টিং, জাস্ট ওয়াও। নো ব্ল্যাক টাচ, নেভি ব্লু, একদম বডি পোর্শনটা নেভি ব্লু করা আছে। আর তার সঙ্গে এইরকম কলকা, হ্যাঁ এটা নেভি ব্লু, এটা তো ব্ল্যাক নয়, ব্লু। হ্যাঁ এই যে নেভি ব্লু, এই যে ভেতরের যে ডট গুলো আছে না, এই ডট গুলো হচ্ছে মৌসুমী। মৌমিতা দি বলছেন কাঁথা স্টিচ কবে দেখাবে সেটা জানতে। কাঁথা স্টিচটা কালকে দেখিয়ে দেবো, কারণ আর আমার হয়তো এই টাইমটা আমার বলে রাখি, এই টাইমটা হয়তো আমার আর লাইভ করা হবে না। আমি তোমাদের জন্য লাইভ করলে যেমন ফিরে এসে লাইভ করি রাতের দিকে, আমি দুদিন বাদে রাতের দিকেই লাইভ করব, হ্যাঁ এবার থেকে। কারণ মেলাটা করে আসার পর আমি যে করেই হোক তোমাদের কাছে আমি লাইভে পৌঁছে যাব। তো কারণ লাইভটা না করলে, তোমাদের সামনে একটু না নিজেকে হাজির করলে, আর একটু তোমাদের সঙ্গে কথোপকথন না হলে ঠিক ভালো লাগে না। তো এই হচ্ছে শাড়িটা, দেখো কি অসাধারণ। বিয়ে বাড়ির শাশুড়ি মাকে দিতে পারো, নিজেরাও বিয়ে বাড়ির সকালটা এটা পরতে পারো, গায়ে হলুদে পরতে পারো, একটু ডিফারেন্ট সাজতে পারো। তো এই হচ্ছে শাড়িটা, 16 to 60 শাড়ি, 6890 প্রাইস রেঞ্জ। এটা লোয়ার বর্ডারটা পুরা শাড়ি হ্যান্ড পেইন্টিং, গাছি বাই গাছি তাসার। আর বডি পোর্শনে দেখো ন্যাপস তসরের যে হ্যান্ডমেড যে তাসার রঘুনাথপুরে,
এটা যে হাতে তৈরি যে মানে থ্রেড থেকে সেটা পুরোটাই এর ভেতরটা দেখলেই বোঝা যাবে। এইরকম ভাবে যাচ্ছে পুরো শাড়িটা ধরে এইরকম আসছে। তার সঙ্গে হচ্ছে দিস ইজ বিপি পোর্শনটা, এই যাচ্ছে ব্লাউজ পিসটা। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890। বলছেন তোমার অনেক তসর আমার কাছে আছে, জাস্ট অসাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর এই যে কমপ্লিমেন্ট গুলো করছো তাতে আরো 10টা মানুষ আমার মনে হয় তোমাদের হাত ধরে জানতে পারবেন যে তাসারের কোয়ালিটি, সিল্কের কোয়ালিটি, কারণ তোমরা বহুদিনের সঙ্গী আমার আর কি। তাই সেই জন্য বলবো একটু লাইক করো, একটু শেয়ার করো, যাতে তোমাদের হাত ধরে 10 জনের কাছে আমাকে পৌঁছে দাও। কি মেলার কথা বললেন, ফলো করতে পারলাম না। এটা হচ্ছে সল্টলেক করুণাময়ী মেলা। করুণাময়ী যে যেখানে বই মেলা হয়, করুণাময়ীতে যেখানে বই মেলা হয় যে গ্রাউন্ডে, সেইখানে হচ্ছে একটা খুব বড় মেলা। সেই মেলাটায় মানে এই মেলাটা হচ্ছে একটা গ্ল্যামারাস মেলা বলা যেতে পারে, যেটা সব থেকে মানে সোজা কথায়, কারণ মেলাটায় গেলে ভীষণ ভালো লাগে। তো এইরকম মেলাটা আমরা করি। এটা অনেক দিনেরই মেলা। এটা হচ্ছে 1 তারিখ থেকে 21 তারিখ অবধি হবে, আর প্রত্যেক দিনই আমরা থাকবো এই মেলাতে। আর আমার স্টল নাম্বারটা বলছি, এরকম বহু স্টল থাকে, বাইরে থেকেও বিভিন্ন রকমের আইটেম আসে, ভালো লাগবে মেলাটা। আর এটাও হচ্ছে ওই যে নানান রকম হাবি জাবি তা না, খুব ভালো একটা মেলা, খুব ভালো ফাংশনও হয়। তাই স্টেজ যেখানটায় আছে সেকেন্ড গেট দিয়ে ঢুকবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম গেট থাকে। তাই সেকেন্ড গেটটা দিয়ে ঢুকেই একদম স্টেজ আছে, স্টেজের বাঁ দিকেই তাকালে হচ্ছে আমার C41 আমার স্টল নাম্বারটা। আর প্রত্যেক দিন 3টে থেকে রাত 9টা অবধি স্টল মানে মেলাটা খোলা থাকবে আর কি। এইটা দেখো স্টিল গ্রে। শক্তি সুব্রা সাহাদি বলছেন বিধাননগর মেলা। বিধাননগর মেলা একদম, যে যেটা বলে, কেউ বিধাননগর মেলা বলে, কেউ সল্টলেক মেলা বলে, এই আর কি, আর কেউ করুণাময়ী মেলা বলে। এটাই হচ্ছে এইটা। তসর ভট্টাচার্য বলছেন আমার আলমারি তো তোমার তসরেই ভরা। একদম, মানে যারা যারা আমার তসর একবার নিয়েছেন বা একবার অঙ্গে উঠেছে, আমার মনে হয় যে তাদের তসর নিয়ে কিছু বলার নেই আর কি। আর এটা দেখো কি সুন্দর আই সুদিং কালার, আর হ্যান্ড পেন্টিংটা কি অসাধারণ, কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। কারণ আমি খুব ডার্ক কালার করি, তো সেগুলো তো করবোই আর কি, শীত ডার্ক তো থাকছেই, তার সঙ্গে লাইটও থাকবে, মানে সবার সব রকমের যাতে পড়তে পারো সেই দিকে তাকিয়ে আমি এইসব কালার গুলো করেছি। এটা পাল্লু পোর্শনটা, এন্ড তার সঙ্গে বর্ডারটা যাবে এইরকম ভাবে, আর এইটা লোয়ার বর্ডার, আর এইটা হচ্ছে কুচি পোর্শনটা এইরকম ভাবে যাচ্ছে। এটা প্লিটস পোর্শনটা দেখো অসাধারণ। আর প্লিটস পোর্শনের মধ্যে একটু গান স্প্রে করা আছে, কালারটাকে গান স্প্রে করে তার মধ্যে হচ্ছে হ্যান্ড পেন্টিংটা করা আছে। আর হ্যান্ড পেন্টিংটা হচ্ছে একদম মাল্টি কালার নিয়ে করা আছে, যার জন্য যখন শাড়িটা পরবে তখন মানে ভীষণ ভাবে স্মার্ট লাগবে। কারণ আর আমি ভেতরে কিছু দিইনি এই কারণেই, যাতে শাড়িটার যে বর্ডারটা আর প্লিটসটা দিয়ে আঁচল দিয়ে আর যখন ব্লাউজ পিসটা গায়ে পড়বে তখন সব মিলিয়ে তুমি অনন্যা সবার মাঝে, যখন পরবে তখন হচ্ছে তুমি অনন্যা হবে সবার মাঝে। শাড়িটা পরে অসাধারণ 6890। এর পরের পোর্শনটা দেখিয়ে দিই, এইরকম ভাবে আছে। আর এর ব্লাউজ পিসটা দেখায়, দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস রেঞ্জ 6890। এগেন আর একটা দেখায়, ওয়াও জাস্ট অসাধারণ অসাধারণ, কি অপূর্ব আঁচল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই হচ্ছে আঁচল পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শনটা, আবারও ওই কালার ভেরিয়েশন। আর এটা ব্লক, কোনোটা হ্যান্ড পেন্টিং, কোনোটা হচ্ছে ব্লক। তো এটা হচ্ছে দিস ইজ ব্লক, হ্যান্ড ব্লক, যদিও ব্লক মানে হ্যান্ড ব্লক। এটা পাল্লু পোর্শনটা এইরকম ভাবে যাবে। আর বডি কালারটা দেখো একদম ডাব্বু প্রিন্ট দিয়ে এইরকম করা আছে, মনে হবে বাগরু, কিন্তু এটা
যদি রাজস্থান থেকে ম্যাট কালারে যদি এটা হয়ে আসতো তাহলে এটা বাগরু হয়ে যেত বা ডাব্বু হয়ে যেত, কিন্তু যেহেতু আমার কারখানায় আমি ওগুলো বলতে পারবো না, কিন্তু এটা অ্যাসিড কালারে করা হয়েছে। বলছেন শেয়ার করে দিলাম, একদম শেয়ার করে দাও, খুব ভালো লাগবে। আর হচ্ছে যে লাইক করো, একটা লাইকও করে দিও তার সঙ্গে সঙ্গে, তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছো একটু লাইক করো, তোমরা শেয়ার করো, যদি আমাকে একটুখানি ভালোবাসো তোমরা, এটাই আমি চাইছি। আর আমার শাড়িটাকেও ভালোবাসো, বেশি লাইক করো আর শেয়ার করো। তো এই হচ্ছে শাড়িটা, দেখো এইরকম ভাবে যাচ্ছে। এর ভেতরে যে কালারটা সেটা কিন্তু রেড না, এর ভেতরে যে কালারটা এটা পিচ কালার, আর তার সঙ্গে হচ্ছে পিঙ্ক কালার করা আছে, আর ভেতরে এই ব্লকটা দেওয়া আছে, যেটা হচ্ছে বাগরুতে থাকে, ডাব্বুতে থাকে। এইরকম ভাবে শাড়িটা যাচ্ছে। প্রাইস রেঞ্জ উইথ সিল্ক মার্ক, অল আর উইথ সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি পুরোটাই। এইগুলো হচ্ছে শীতের শাড়ি। তসর মানেই হচ্ছে একদম, আর আমার তসর মানে ন্যাচারাল তো সারা বছরে, তবুও যেহেতু শীতকালটা আমরা খুব ভালোভাবে প্রেফার করি। এই যে আমি যাব মেলাতে, আমি যেদিনই পরবো মোটামুটি তসরই পরি আর কি। তো এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে দেখো কি অসাধারণ লাগছে শাড়িটাতে, কি অপূর্ব। আর এই যে দুটো বর্ডার, এই বর্ডারটা স্কিনটাকে হাইলাইট করবে। দেখো আমি যে পরেছি, দূর থেকে দেখবে এই যে পুরো শাড়িটা মিলিয়ে ঠিক এরকম আসবে, আর দূর থেকে এইরকম ভাবে হাইলাইটেড হবে শাড়িটা। প্রাইস রেঞ্জ 6890। প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি। অ্যান্ড ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শনটা। ওয়াও, একদম ব্লাউজ পিসের পিঠেও আছে, একদম ডিজাইনার ব্লাউজ পিস করে দিয়েছি তোমাদের। এগেইন আরেকটা দেখাচ্ছি। বলছেন আন্টি পিপলি ব্লগটা আরো বেশি বেশি বানাও, গতদিন দেখিয়েছিলে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, পিপলি বানাবো। পিপলিটাকে ছাড়া যাবে না, কারণ ওটা একটা অথেন্টিক, মানে একদম উড়িষ্যার, তো ওই জিনিসগুলো ছাড়া যায় না। কিছু কিছু জিনিস আছে। এইটা হচ্ছে গাছি তসর নয়, আমি এই যে তসরটা দেখাচ্ছি, নট গাছি তসর, দিস ইজ দেশি তসর। তার মধ্যে হচ্ছে হ্যান্ড পেন্টিং, এটাই শুধু। আগের যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু গাছি বাই গাছি, কেউ কিন্তু ভুল করবে না। আমি যেটা গাছি সেটা গাছি বলবো, যেটা মানে দেশি সেটা দেশি বলবো। আমার কাছে দেশি তসর থাকে না, কিন্তু স্যাম্পল হিসেবে এটা আমার কাছে কেউ একজন দিয়েছিলেন টেস্ট করার জন্য। তা তখন আমি কিনেছি, তার থেকে দেশি তসরটা কেমন, তো সেই হিসাবে আমি এটা দেখালাম। তো এই হচ্ছে শাড়িটা, এর মধ্যে হচ্ছে জিওমেট্রিক হ্যান্ড পেন্টিং। আর এটা হচ্ছে পাল্লু পোর্শনটা, এই বর্ডার পোর্শনটা দেখো, আর বডি পোর্শনটা তো জিওমেট্রিক হ্যান্ড পেন্টিং। মানে এটা দেশি তসর, তসর হিসাবে আমি একে খারাপ বলবো না একবারই। উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। প্রাইস রেঞ্জটা হচ্ছে 5990। 5990 ये শাড়ি কা প্রাইস রেঞ্জ। এই হচ্ছে শাড়ি, একদম দেশি তসর। অনেকেই দেশি তসরটাকে গাছি তসর বলেন, কিন্তু সৃজনী এটা বলবে না বা করবেও না, সেটা আমি তোমাদের সামনেই বলে দিচ্ছি। কারণ ক্যামেরার সামনে তোমরা তসরটাকে ফিল করতে পারছো না। তোমরা যখন নেবে তখন আমি যদি গাছি বলি, যারা সত্যিই জানেন না গাছি বা দেশি বা নেতি বা কোষা, তারা ভাববেন এটাই গাছি তসর। পরে গাছি তসর হাতে পেলে তখন আমাকেই আর কি উল্টে বকাবকি করবেন। তা আমি সেই জন্যই বলে দিলাম এটা হচ্ছে দেশি তসর। তো এই হচ্ছে শাড়িটা যাচ্ছে এরকম ভাবে, পুরো শাড়িটাই এইরকম ভাবে একদম রেডের ওপর আমি করেছি। শাড়ি পরার পর ভীষণ সুন্দর, কোনো কথাই হবে না। পাল্লু পোর্শনটা and blouse piece-টা, this is বুঝতে পেরেছি। গতবার আপনার কাছ থেকে জরিপার আজরাক নিয়েছি, স্টেজের পাশে স্টল ছিল, এবারও ইচ্ছা রইল। একদম ইচ্ছা না, যেতেই হবে একদম, আমি আশা করে থাকবো। তা এবার দেখাচ্ছি আবার গাছি বাই গাছি তসর মে ডাব্বু প্রিন্ট।
और বাক প্রিন্ট যেটা বলা হয় সেইটা, বাট আমার কারখানায় আমার ওয়ার্কশপের এটা দেখো কি অসাধারণ ব্লকটা, দিস ইজ ব্লক, কি অপূর্ব অ্যান্ড অসাধারণ, বর্ডার পোর্শনটাও তাই। 6890 প্রাইস রেঞ্জ অ্যান্ড অল ওভার শাড়িটাতে দিদি বলছেন তোমার দেশি তসরও আমার কাছে আছে, কোয়ালিটি বেশ ভালো। হ্যাঁ ওই যে বললাম দেশিকে দেশি বলবো আর গাছিকে গাছি বলবো। আর এইটা হচ্ছে এটার পাল্লু পোর্শনটা দেখো কি অসাধারণ, অ্যান্ড বডি পোর্শনটা যেটা হচ্ছে বাগরু যেভাবে থাকে ঠিক সেইভাবেই করা হয়েছে, বাগরু প্রিন্টে একদম এইরকম ভাবে যাচ্ছে। আর পুরো শাড়িটা ধরেই এই প্রিন্ট। প্রাইস রেঞ্জ 6890 অ্যান্ড গাছি বাই গাছি তাসার, প্রিমিয়াম কোয়ালিটির গাছি তাসার। প্রাইস রেঞ্জটা হচ্ছে 6890, এটাও তাই। সব জায়গায় মনের মতো জায়গায় এই শাড়িগুলো পরে যাওয়া যাবে, অসাধারণ, লুকটাও অসাধারণ, পাল্লু পোর্শনটাও দারুণ দেখতে, অ্যান্ড ব্লাউজ পিসটা দিস ইজ বিপি পোর্শনটাও ঠিক এইরকম আসবে। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890। বাবা এটা আমার দেখাতে ইচ্ছা করছে না, ওয়াও কালারটা দেখো অসাধারণ অসাধারণ, জরি চেক্স কোষা তাসার, একদম কি দারুণ দেখো, গোল্ডেন ইয়েলো এর পাল্লু পোর্শনটা, হ্যান্ড কলমকারি, বাট মাই ওয়ার্কশপ का हैंड कलमकारी কোষা তাসার, জরি চেক্স কোষা তাসার, একদম দেখো কালারটা দেখো, শীতের মরশুম গরম যখন ইচ্ছে এই তসর পরো, এই কালার কম্বিনেশনটা আমারও একটা চাই, কি অসাধারণ কালার কম্বিনেশন। মানে এটা আমার মনে হয় এই কালার কম্বিনেশন কাউরির কাছে নেই, এটা আমি বলতে পারি যে এই কালার কম্বিনেশন হয়তো কাউরির কাছে কিন্তু নেই, এইরকম ভাবে যাচ্ছে। 6890 প্রাইস রেঞ্জ, একদম হ্যান্ড কলমকারি যেটাকে বলা হয়, মাই ওয়ার্কশপ का হ্যান্ড কলমকারি। খুব সুন্দর এই শাড়িটা, খুব সুন্দর কালার কম্বিনেশনটা, আমি বুঝতেই পারছি যে এই কালার কম্বিনেশনটা দেখো কি অসাধারণ কালার কম্বিনেশন। আমি তো ওই জন্যই বলছি হয়তো কাউরির কাছে নেই এই কালার কম্বিনেশনটা, এটা এক্সেলেন্ট একটা কালার কম্বিনেশন দেখো, এক্সেলেন্ট, কি দারুণ দারুণ দারুণ, মানে কি অপূর্ব, মানে আমারই মনে হচ্ছে এটা রাখার জন্য, বাট এখন রাখবো না, তোমাদের দেওয়ার পর আমি তো যখন ইচ্ছে তখনই করে নিতে পারি। এই হচ্ছে শাড়িটা, প্রাইস রেঞ্জ 6890, হ্যান্ড কলমকারি হোক আর ব্লকই হোক, এই হচ্ছে এর ব্লাউজ পিসটা। এই শাড়িটা দিয়ে এটা পরবে, একদম গায়ের রংকে ভীষণ ভাবে ব্রাইট করবে। তারপরে আর একটা দেখাচ্ছি, ওয়াও হ্যান্ড কলমকারি ইন মাই ওয়ার্কশপ, জাস্ট অসাধারণ অসাধারণ কলমকারি। অনেকেই ভাববে হয়তো এটা একদম ভেজ কালার, অপূর্ব সুন্দর, একদম থ্যাংক ইউ সো মাচ। অনেকেই ভাববেন এটা ভেজ কালার, বাট না, এটা আমার কারখানার কলমকারি। 6890 জরি চেক্স কোষা তাসার মে ইয়ে হ্যান্ড কলমকারি, দেখো একদম যেটা হচ্ছে কালাহাস্তির থেকে হয়ে আসে সেই জিনিসটাই আমার এখানেই হয়েছে আমার ওয়ার্কশপে, বাট হ্যান্ড কলমকারি। प्राइस रेंजটা হচ্ছে 6890। পুরো শাড়ি মে ऐसा जाएगा, দেখো কালার কম্বিনেশনটা ঠিক মনে হবে যেন ভেজ কালার দিয়ে করা। এ হাফ শাড়ি, আর হাফটা হচ্ছে ওয়াও একদম আনকমন কালার, একদম আগের কালারটা যেটা দেখিয়েছি আর এইটা দুটোর মধ্যে কতটা ডিফারেন্ট কালার তোমরা দেখো। একদম এই হচ্ছে হাফ শাড়িটা, অসাধারণ কালার কম্বিনেশন, এটাও সবার ভালো লাগবে। এটার মধ্যেও কিন্তু রেড কালারের কোনো টাচ নেই, সুতরাং এই শাড়িটা ভীষণ স্টাইলিস্ট। এই যে দেখো পরার পর কতটা স্টাইলিস্ট, যখন এটা প্লিটস দিয়ে দেবে শাড়িটা তখন কতটা স্টাইলিস্ট একটা শাড়ি, দেখো কি অসাধারণ অসাধারণ। কলমকারি ইন মাই ওয়ার্কশপ, এটা হাতে তৈরি করা কলমকারি, আমি এটাকে বলতেই পারতাম। দিদি আমি নেব, একদম তুমি স্ক্রিনশট পাঠিয়ে দাও। আর এই সব শাড়িগুলো 16 to 60 শাড়ি,
সুতরাং মানে এটার কোনো এই সব শাড়ি আমি যা দেখাচ্ছি তসরের কোনো বয়সের বাধা নেই, তসর সবাই পরতে পারে, একদম 16 to 60 শাড়ি। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে দিস ইজ বিপি পোর্শনটা, কন্ট্রাস্ট বিপি দিয়ে এরকম ভাবে আসবে যখন শাড়িটা, তখন অসাধারণ লাগবে শাড়িটা পরার পর। আর প্রাইস রেঞ্জ হচ্ছে, তাও আমি বলবো এত খাটাখাটনির পর এটা জরি চেকস আর তার সঙ্গে হচ্ছে ব্লাউজ পিসটা। দিস ইজ বিপি পোর্শন। এগেন আর একটা শাড়ি দেখাচ্ছি, ওয়াও এটা আমার আছে। এই শাড়িটা আমি পরেছিলাম কোন একটা জায়গায়, আমাকে এই শাড়িটা দেখার পর বলেছেন বানিয়ে দিতে। তো এটা উল্টা আছে না? হ্যাঁ, এই যে সেদিনকে আমার শাড়ি ভেবে খুলেছে, জাস্ট অসাধারণ। দিস ইজ জরি চেকস কোষা তাসার, দিস ইজ পল্লু পোর্শনটা ऐसा জায়গা। আর এর বডিটা কালারটা দেখো, এটা আমার শাড়ি, মানে এই শাড়িটা আমার আছে। তো শাড়িটা পরার পর কেমন লাগে আর কি সেটা তোমরা জানো। আর এই যে যাচ্ছে হাফ শাড়িটা, এটা পরার পর অসাধারণ লাগে, অসাধারণ। মানে এটা মানে ড্রেপিংটা আমি ভাঁজ করা ছাড়া আমি দেখাতে পারি না আর কি ড্রেপিংটা। তো শাড়িটা আমি সেম শাড়ি পরি, একদম হ্যান্ড পেন্টিং এরকম ভাবে যায়। সেম শাড়ি আমার মনে এখানেও আছে, আমার শাড়িটা এখানে আছে না বাবলা, আমার শাড়িটা মনে হয় এই যে কোণে পড়ে আছে, এখানটাই মনে হয় আছে। দিস ইজ পাল্লু পোর্শনটা এইরকম ভাবে আসছে, এইটা যাচ্ছে। আর হাফ শাড়িটা নিয়ে এসো, হাফ শাড়িটা হচ্ছে এইরকম, দেখো কালার কম্বিনেশনটা কি অসাধারণ, অসাধারণ কালার কম্বিনেশন। এই যে এইটা হচ্ছে আমার শাড়ি, আমি এই শাড়িটা পরে এইটা দেখে কারখানায় আবার পাঠাতে হয়েছে, পাঠানোর পর তারপরে এই শাড়িটা করা হয়েছে। এই যে হাফ শাড়িটাও এটারও তাই ফলস পিকো করা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে হাফ শাড়িটা, তো এটাও তাই এইরকম ভাবে যাচ্ছে। ব্লুর মধ্যে একটা আমার ভীষণ পছন্দের একটা কালার কম্বিনেশন। আর আমি দেখেছি এইটা পরলে না ভীষণ ভাবে ব্রাইট লাগে, আর তোমরাও আমাকে এই শাড়িটা পরে দেখেছো আর কি। আর এই হচ্ছে হাফ শাড়িটা, মানে অপূর্ব অ্যান্ড অসাধারণ। যতবারই আমি এই শাড়িটা পরি ততবারই আমি প্রচুর কমপ্লিমেন্ট পাই। আর এটা আমাকে বলা হয় যে আমার নাকি নিজের ওয়ার্কশপ আছে, আমি নিজে নাকি ভালো ভালো শাড়িগুলো বানিয়ে পরি আর কি। তো এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাবে, অসাধারণ কালার কম্বিনেশন। এটা মানে তোমাদের মধ্যে হবে কোনটা ছেড়ে কোনটা নেব। তাই এই হচ্ছে হাফ শাড়ি, আর এটাই যাবে, সুন্দর করে ব্লাউজ পিস বানাতে হবে। এই হচ্ছে ব্লাউজ পিসের আমি দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশনটা অসাধারণ। আর এইটা হবে এর ব্লাউজ পিসটা 6890 প্রাইস রেঞ্জ। এগেন আর একটা দেখাচ্ছি একদম লাইট কালারের ওপর, ওয়াও, যারা একদম লাইট শেড পছন্দ করেন তারা, আমি তো বলবো 16 to 60 শাড়ি, আর যারা একদম লাইট টোন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালারটা। ভেতরে গান স্প্রে করা আছে, বাট খুব লাইট গান স্প্রে করে এই শাড়িটাকে করা হয়েছে। একদম ইংলিশ টোন আইসোডিন কালার দিয়ে এটাকে করা হয়েছে, আর ওপর দিকে তাসার কালারটাকে রাখা হয়েছে। আর নিচের দিকে কর্নার টু কর্নার ভাবে গেছে শাড়িটা, দেখো কর্নার টু কর্নার। এইখান থেকে শুরু হয়েছে, হাফ শাড়িটা এইভাবে আসছে, আর হাফ শাড়িটা হচ্ছে এইখান থেকে কর্নার নেমেছে, এইরকম ভাবে আসবে। আস্তে আস্তে এই দিকটা প্লিটস পোর্শন হয়ে যাবে, ঠিক এইরকম ভাবে শাড়িটা আসবে। পরার পরও এটাও তাই অসাধারণ লাগবে। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890, জরি চেকস কোষা তাসর। কারণ তোমরা সবসময় বলো আমি আজকে জরি বর্ডার দেখিয়েছি, জরি চেকস দেখিয়েছি, প্লেন গাছি বাই গাছি দেখিয়েছি, কারণ হয়তো আর এর মধ্যে আমার তসর দেখানোর সময় হবে না, তার জন্য আজকে আমি তোমাদের কাছে অনেকগুলো তসর শাড়ি দেখিয়ে দিলাম। যার যেটা পছন্দ হবে একদম স্ক্রিনশট নেবে, বুকিং করবে। দিস ইজ বিপি পোর্শনটা, এ জায়গা ব্লাউজ পিস 6890 প্রাইস রেঞ্জ। এগেন আর একটা শাড়ি, ওয়াও, কালারটা জাস্ট অসাধারণ, অসাধারণ, মনে হবে যেন একদম ছবির মতো। শীতের
মরশুমি ফুল, এই একদম যে মরশুমি ফুলগুলো থাকে ঠিক সেই রকম ভাবে মনে হচ্ছে যেন শীতের রোদ পড়েছে, আর তার মধ্যে মাল্টি কালারের ফুলগুলো দেখো ঠিক এই রকম ভাবে থাকে। কোনো বাড়িতে দেখবে, কোনো বাগানে দেখবে, গার্ডেন বিশেষ করে রোদের সময় এইরকম ভাবে গার্ডেনে ফুলগুলো কি বলছেন, তুমি একটা টেলারিং ইউনিট খোলো ব্লাউজের জন্য। তাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমার প্রেসার হাই হয়ে গেছিল তখন ওই ইউনিট খোলার পর, কারণ সব থেকে টাফ কাজ আমি মনে করি ব্লাউজ। কারণ আমি নিজেরই ব্লাউজ যদি ঠিকঠাক না হয়, আমি 14 বার করে যাই আর কি, গিয়ে ব্লাউজ দিয়ে আসি। আর অন্যজনের যদি ব্লাউজ নিয়ে ঠিক মতো যদি না বানাতে পারি না, আমি মানে আমার একবার ব্লাউজ বানানোর ঘটনা যদি তোমাদের বলি, তোমরা মানে বলবে আর কি থাক মৌসুমি আর বানাতে হবে না। তো এই হচ্ছে, মানে আমি কান্নাকাটি করেছি বাড়িতে বসে। আমার একটা ষষ্ঠী নষ্ট হয়েছিল, ষষ্ঠীর দিনটা। তো এই হচ্ছে শাড়িটা, দেখো অসাধারণ। আর এইটা হচ্ছে যে নিচের বর্ডারটা এইরকম ভাবে যাবে, দিস ইজ আপার বর্ডার। আর তার ভেতরে দেখো একটা চকলেট ওর মানে ওয়াইন টোন দেওয়া আছে। এটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে একটা ওয়াইন টোন মিশিয়ে তারপরে এই কালারটাকে মানে গান স্প্রে করে কিন্তু কালারটাকে আনা হয়েছে। তো এবার বুঝতেই পারছো শাড়িটা কতটা সুন্দর আর কি, অসাধারণ। আর ভেতরটা আমি কিচ্ছু যদি বলছেন এটা ঠিক, ব্লাউজও শুরু করো। হ্যাঁ, ব্লাউজ শুরু করলে আমাকে দেখতে হবে না। তো এই হচ্ছে শাড়িটা। আমি ব্লাউজের যদি বললাম না যে ব্লাউজ তৈরি করা নিয়ে একবার আমি শুধু কেঁদেছি সারাদিন। আর রাত্রির বেলা রাত 3টে অব্দি আমি জেগেছিলাম ওই ব্লাউজের জন্য। মানে আমার হাজবেন্ড আর ওই বাবলা গিয়ে টেলারের বাড়িতে বসেছিল সারা রাত। এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890। কারণ আমি জানি, আমি নিজেও খুঁতখুঁতে ভীষণ। আর এই হচ্ছে যে এর ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শন কন্ট্রাস্ট, এরকম ব্লাউজ পিস যাবে 6890। কারণ কুর্তি ব্লাউজ এগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে মাথা খারাপ হয়ে যায় একদম। শাড়ি সব রকম ভাবে মেনে নেওয়া যায়, কিন্তু ব্লাউজ কুর্তিটা না মানে যদি ঠিক মতো ফিটিংস না হয়, আমি মানে ভীষণ মানে খুঁতখুঁতে, আমার মতো তোমরাও আর কি, জানি আমি। আর ব্লাউজ হচ্ছে একবার যদি ঠিক হয় তো লাখ, আর যদি না ঠিক হয় তো হয়ে গেল একদম তার শেষ। এই রকম হয়েছে। আমি ব্লাউজ বানাতে দিয়েছি, ব্লাউজের গলা বানিয়ে এনেছে, সে আতুরে বাচ্চা হয় এইরকম গলা। বাবা আমি আর বলতে চাই না এইসব কথাবার্তা, মানে প্রচুর হ্যাপা। আবারও আমি বলছি, আমার মেলা যেটা হচ্ছে করুণাময়ী মেলা, বিধাননগর মেলা, বা তোমরা হচ্ছে যে সল্টলেক মেলা যেটাই বলো, আমার শুরু হচ্ছে 1 তারিখ থেকে, কামিং মানে মানডে টু 21 ডিসেম্বর, মানে 1 ডিসেম্বর টু 21 ডিসেম্বর, 3টে থেকে রাত্রি 9টা অব্দি মেলা। তোমরা এসো। C41 হচ্ছে আমার স্টল নাম্বার, যেটা একদম স্টেজের বাঁ দিকেই। এই মেলাটা তোমাদের খুব ভালো লাগবে। আমারও 18-19 বছর ধরে বা 20 বছর ধরে এই মেলার সঙ্গে আমি যুক্ত। তো আমি প্রত্যেকবার ভাবি মেলাটা করব না, কিন্তু প্রত্যেকবার টানে চলে যায় আর কি। তা ভালো লাগে, এই 20টা দিন ওখানে খুব ভালো লাগে, যার জন্য আমি এই মেলাটাকে ছাড়তে চাই না। তাই আমি বলবো তোমরা এসো, ওই মেলাটা এসো, এসে ঘুরে ফিরে দেখো। আর আমার সঙ্গে দেখা করবে, আমি প্রত্যেক দিনই থাকবো C41-এ। তার তোমরা এরপরে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে, বুকিং করবে। যদি স্ক্রিনশট না নিতে পারো তাহলে কালার ওয়াইজ বুকিং করবে। আর নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল, বাট নট চার্জেবল, আউট অফ কলকাতা চার্জেবল। তো আজকের মতো এখানে, নমস্কার।